প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 জুন, 5 জুন, 3রা জুন, 10 জুন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1 জুন। এক্সট্রা ফ্যাক্ট দেখে নেওয়া যাক। 2001 সাল থেকে প্রতি বছর 1 জুন সারা বিশ্ব দুগ্ধ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মিল্ক ডে হিসেবে পালিত হয়। 2009 সালের ওয়ার্ল্ড মিল্ক ডে এর অভিযান ছিল ড্রিঙ্ক মিল্ক টুডে অ্যান্ড এভরিডে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 2001 সাল থেকে কিন্তু প্রতি বছরে 1 জুন অর্থাৎ সারা বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে সারা বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয় কোন সাল থেকে? প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে 2001 সাল থেকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, 2020 সালের ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? পশ্চিমবঙ্গ, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, একটু কারেকশন করে নিও। 2020 সালের ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে হবে, একটু কারেকশন করে নিও। তো এক্সট্রা ফ্যাক্টগুলো দেখে নেওয়া যাক। 2020 সালে 10তম ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ত্রিপুরা রাজ্য আগরতলায় অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত 2019 সালের ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল 27 জানুয়ারি চণ্ডীগড় অনুষ্ঠিত হবে। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সম্প্রতি কোন রাজ্যের সিগারেট বিক্রি অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ করে? রাজস্থান, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। তাহলে সম্প্রতি কোন রাজ্যের সিগারেট বিক্রি অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ করলো? রাজস্থান। 31শে মে ওয়ার্ল্ড নম্বর টোবাকো ডে উপলক্ষে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অনলাইন এবং অফলাইন সিগারেটের বিক্রি নিষিদ্ধ করেন। তাহলে সিগারেট বিক্রি নিষিদ্ধ করলেন কোন রাজ্যে? রাজস্থান। 4 নম্বর প্রশ্ন, FSSAI এর নিয়ম অনুযায়ী ভালো পরিষ্কার ও পরিচ্ছন্নতার রেটিং ছাড়া অন্যান্য অনলাইন খাদ্য সামগ্রী বন্ধ করল কোন রাজ্য? রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া, পাঞ্জাব। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাঞ্জাব। সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো দেখে নেওয়া যাক। FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া 2011 সালে আগস্ট মাসে গঠিত হয়। FSSAI এর প্রধান কার্যালয় হচ্ছে দিল্লিতে অবস্থিত, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি মেক্সিকোর সর্বোচ্চ সম্মান ডেল অ্যাগুলা অ্যাস্টিকা অ্যাওয়ার্ড কে পান? নরেন্দ্র মোদী, মনমোহন সিং, প্রতিভা পাতিল, মমতা ব্যানার্জি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল ভারতের 12তম রাষ্ট্রপতি ছিলেন। প্রসঙ্গত তিনি রাজস্থানের রাজ্যপাল ছিলেন 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত। তাহলে প্রতিভা পাতিল কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন 12তম। 6 নম্বর প্রশ্ন,
বিশ্ব সাইকেল দিবস কবে পালিত হয়? 1 জুন, 3রা জুন, 4ঠা জুন, 5ই জুন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2রা জুন। 3রা জুনে কিন্তু বিশ্ব সাইকেল দিবস হিসেবে পালিত হয়। 2018 সালে এপ্রিল মাসে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 3রা জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করেন। তাহলে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করেন কবে? মনে রাখবেন 3রা জুন 2018 সালে এপ্রিল মাসে। এটি করে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 4ঠা জুন, 5ই জুন, 10ই জুন, 25শে জুন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5ই জুন। 5ই জুন সারা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। এবারের থিম ছিল বেড এয়ার পলিউশন। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি মালদ্বীপের সর্বোচ্চ সম্মান পেলেন কে? সম্প্রতি মালদ্বীপের সর্বোচ্চ সম্মান পেলেন কোন ভারতীয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিভা পাতিল, রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নরেন্দ্র মোদী। তাহলে মালদ্বীপের সর্বোচ্চ সম্মান পেলেন কোন ভারতীয়? মনে রাখবেন নরেন্দ্র মোদী। 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড মোস্ট পাংচুয়াল এয়ারলাইন্স শিরোপা পেলেন কোন সংস্থা? ভারতীয় বিমান সংস্থা, পাকিস্তান বিমান সংস্থা, শ্রীলঙ্কা বিমান সংস্থা, বাংলাদেশি বিমান সংস্থা। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা বিমান সংস্থা। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? 5ই জুন, 10ই জুন, 14ই জুন, 15ই জুন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 14ই জুন। তাহলে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? মনে রাখবেন 14ই জুন। 2004 সাল থেকে প্রতি বছরের 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করা হয়। তাহলে 2004 সাল থেকে কিন্তু প্রতি বছরে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করা হয়। এবারের থিম ছিল ব্লাড কানেক্ট ইউজ অল এবং স্লোগান ছিল সেভ ব্লাড ফর অল। মনে রাখবেন। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি ব্রু সম্প্রদায় কোন রাজ্যের ভোটার হিসেবে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। 12 নম্বর প্রশ্ন, আইনে আকবরীর মতে বাংলায় গঙ্গার রং কী? নীল, হলুদ, সাদা, উপরে কোনোটি নয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হলুদ। তাহলে আইনে আকবরীর মতে বাংলায় গঙ্গার রং কী? হলুদ। পশ্চিমবঙ্গের কয়টি প্রধান শিল্প বলয় রয়েছে? 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি প্রধান শিল্প বলয় রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 5টি। পশ্চিমবঙ্গে 5টি প্রধান শিল্প বেল্ট রয়েছে, সেগুলো নিম্নরূপে। 1 নম্বর হচ্ছে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল শিল্প অঞ্চল। 2 নম্বরে বলা হচ্ছে হুগলি শিল্প অঞ্চল। 3 নম্বরে কলকাতা শিল্প অঞ্চল। 4 নম্বরে হলদিয়া শিল্প অঞ্চল। 5 নম্বরে আছে দার্জিলিং জলপাইগুড়ি শিল্প অঞ্চল। এই 5টি শিল্প অঞ্চলের নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্ন, বাংলার দীর্ঘতম সেতু কোন নদীতে আছে? মাতলা, জলঢাকা, তিস্তা, রূপনারায়ণ।
14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তিস্তা। জয় সেতু বা জয় সেতু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু, যা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখালিন্স শহরকে সংযুক্ত করেছে। সেতুটি 1 ফেব্রুয়ারি 2021 সালে চালু করা হয়েছিল। সেতুটি তিস্তা নদীর উপর নির্মিত হয়। 2.709 কিমি থেকে 1.6832 মাইল দীর্ঘ পর্যন্ত, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, বাংলায় অবস্থিত প্রতিরক্ষা বিমানবন্দরের নাম কোনটি? মালদা বিমানবন্দর, বেহালাল বিমানবন্দর, বালুরঘাট বিমানবন্দর, ব্যারাকপুর বিমানবন্দর। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে।